একদিন সকালে দাদাজি রাস্তার ধারে হাঁটছিলেন। হঠাৎ তিনি একটা পাকা পেঁপের গাছ দেখতে পেলেন। তিনি পেঁপেটা তুলতে গেলেন, কিন্তু যখনই দাদাজি পেঁপেটা হাতে নিলেন, মুহূর্তের মধ্যে পেঁপেটা বড় একটা সুস্বাদু চকলেটে বদলে গেল। দাদাজি ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে ঘরের ভিতরে গেলেন, ঘরের টেবিল ছুলেন, টেবিলটা চকলেট হয়ে গেল। থালা ছুলেন, চকলেট। জলের বোতল ছুলেন, চকলেট। দাদাজি আরো ভয় পেয়ে গেলেন। ঠিক তখনই তার পোষা খরগোশটা দৌড়ে এলো। দাদাজি খরগোশটাকে আদর করতে গেলেন, আর মুহূর্তের মধ্যে খরগোশটা বিশাল চকলেটের মূর্তিতে বদলে গেল। পুরো গ্রামের মানুষ খবর শুনে ভয় পেয়ে গেল। সবাই চিৎকার করতে লাগলো, এই বুড়ো পুরো গ্রামটাকে চকলেট বানিয়ে দেবে, একে এখনই গ্রাম থেকে বের করো। দাদাজির ছেলে দরজা বন্ধ করে দিল। বৌমা বলল, আপনি আমাদের কাছ থেকে দূরে থাকুন। নাতি নাতনিরা ভয়ে পালিয়ে গেল। শেষে গ্রামের মোড়ল এসে বলল, দাদাজি আপনি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাও। দাদাজি কাঁদতে কাঁদতে একা একা জঙ্গলের দিকে হাঁটতে লাগলেন, চোখে জল। রাস্তার পাশে একটা পাথরের উপর বসে দাদাজি কাঁদতে লাগলেন। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি এলো। দাদাজি শুকনো ডাল হাতে নিলেন, সঙ্গে সঙ্গে সেটা দামি চকলেটে বদলে গেল। ছোট পাথর তুললেন, সেটাও চকলেট হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দাদাজির সামনে হাজার হাজার চকলেট জমে গেল। দাদাজি সেই চকলেট নিয়ে শহরে চলে গেলেন। রাস্তার ধারে দোকান খুলে বলতে লাগলেন, গরম গরম সুস্বাদু চকলেট কম দামে নিয়ে যান, মাত্র 2 টাকায়। মানুষ ভিড় করতে শুরু করলো। প্রথম দিনেই সব চকলেট শেষ, দ্বিতীয় দিন আরো বেশি বিক্রি। 1 সপ্তাহের মধ্যেই দাদাজির হাতে অনেক টাকা চলে এলো। তিনি শহরে বড় দোকান খুললেন, দাদাজির ড্রিম চকলেট। মাসের শেষে দাদাজির ব্যাংকে লাখ লাখ টাকা জমা হলো। এখন পুরো শহর দাদাজিকে চিনতে লাগলো। এমনকি তার ছেলে বৌমাও টাকার লোভে আবার ফিরে এলো। বন্ধুরা, দাদাজির পরিশ্রমের জন্য একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও।